বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে উত্তপ্ত, ঠিক তখনই নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া ছাত্র জনতাকে তিনি ফেসবুকে রাজাকার বলে মন্তব্য করেন, আর এ যেন মুহূর্তেই আগুন ধরিয়ে দেয় অনলাইনে। স্ট্যাটাসটি পোস্ট হওয়ার সাথে সাথে সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড়। অনেকে সরাসরি তাকে ভারতীয় গুপ্তচর বলে দাবি করতে শুরু করেন। বেশ কয়েকজন ক্ষুব্ধ নেটিজেন দাবি তুলেছেন শাওনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। প্রতিক্রিয়ার স্রোতে দিনাত জাহান মুন্নি লিখেছেন, ৩২ নম্বর তো তাই ৩২ বার ভাঙতে হবে। নাসির উদ্দিন খান নামে এক ব্যক্তি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, সাহস থাকলে আজ ৩২ নম্বর আয়। মোহাম্মদ আলামিন হোসাইন নামে একজন তাকে শাহবাগী আখ্যা দিয়ে শাস্তির দাবি জানান। জামাল আজিজ সরাসরি প্রস্তাব দেন বুলডোজার শাওনের বাড়ির দিকেও যাওয়া উচিত। আরও অনেকেই প্রশ্ন তুলছেন, দেশে থেকেও তিনি কিভাবে এত নিরাপদ। আফিয়া সিদ্দিকা নামে একজন জানতে চান কেন তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। রুবেল কানিশ নামে একজন অভিযোগ করে বসেন, শাওন নাকি ভারতেরই একজন গুপ্তচর, তার সম্পদ জব্দ করা উচিত। একটি স্ট্যাটাস এখন অভিনেত্রী শাওনকে ঘিরে তৈরি করেছে ভয়াবহ বিতর্ক এবং গ্রেপ্তারের এক প্রবল জনমত। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।